হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে খুব নরম তুলতুলে পরোটা কীভাবে তৈরি করা যায় বা দীর্ঘ সময় থাকার পরও পরোটা যেন শক্ত না হয় তার একটা রেসিপি নিয়ে আমি চলে আসলাম। রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি রুটি তৈরি করার জন্য আমার পরিমাণ মতো আমি আটা নিয়ে নিচ্ছি। আমি আটাটা নেওয়ার পর এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে ভালোভাবে আমি আটাটাকে মাখিয়ে নেব। চাইলে এই পর্যায়ে 1 চা চামচ এখানে চিনি ব্যবহার করতে পারেন, আমি সেটা স্কিপ করেছি। তাহলে দেখা যাবে হোটেল স্টাইলের একটা টেস্ট পাবেন। আমি ভালোভাবে লবণটা মিশিয়ে নেওয়ার পর এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করেছি। এখন তেলটাকেও আটার সাথে ভালোভাবে মাখিয়ে নিব। এ পর্যায়ে অবশ্যই তেলটার সাথে আটাগুলোকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আমি ভালোভাবে আটাগুলোকে তেলের সাথে মাখিয়ে নিয়ে কিছুটা কুসুম গরম পানি দিয়ে আমি এখন আটাটাকে মাখাবো। এই কুসুম গরম পানিটা ব্যবহার করার ফলে আপনি যদি এই পরোটাটা সারাদিনও রেখে দেওয়া যায় তাহলে দেখা যাবে শক্ত হবে না, একটা সফটনেস বা ভাব চলে আসবে। তবে পরোটা ভাজলে যেমন মুচমুচা একটা ভাব থাকে সেটাও কিন্তু নষ্ট হবে না। পানির গরমটা এরকম থাকতে হবে, আঙ্গুলটা ভিজিয়ে নিলে যেন তাপটা সহ্য করা যায় এরকম কুসুম গরম, জাস্ট একটুখানি গরম করে নিলেই হবে। আমি এটাকে প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন রেস্টে রাখার পর খুবই সফট হয়েছে। আমি এখন আটাটাকে ভালোভাবে মথে নেব। এই পর্যায়ে অবশ্যই আটার এই যে আমি কাইটা করে নিয়েছি এটাকে ভালোভাবে মথে নিতে হবে। রুটি সফট থাকার আরও একটা টিপস হচ্ছে এটা, যদি ভালোভাবে আটাটাকে ময়ান করে নেওয়া যায় তাহলে রুটি সফট থাকে। এখন আমি ছোট ছোট অংশে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। আমি এখন এগুলোকে এক পাশে রেখে আমি একটা একটা করে রুটি তৈরি করতে থাকবো, দেখতেই থাকুন। রুটিটা তৈরি করার জন্য আমি কিন্তু আটাগুলোকে প্রথমে সবগুলো আটাই আমি গোল গোল করে নিব। খুব মসৃণভাবে গোল করার জন্য আমি যে টেকনিকটা ব্যবহার করি এটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে দেখতেই পাচ্ছেন আমি 2টা হাত দিয়ে আটাটাকে কীভাবে গোল করে নিচ্ছি, তাহলে দেখা যায় আটার যে আমি রুটির ডোটা করছি এটা খুব মসৃণ হচ্ছে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে যার কারণে আমি চেষ্টা করছি খুবই দ্রুত দেখিয়ে দিতে। দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। আমি সবগুলো একইভাবে গোল করে নিয়েছি। এখন আমি রুটিগুলো তৈরি করা স্টার্ট করে দিব। আমি যখন রুটি তৈরি করি এরকম ছোট একটা বক্সে আলাদা আটা রেখে রুটিটা তৈরি করি, তাহলে দেখা যায় বড় পট নিয়ে টানাটানি করতে হয় না। আমি রুটি বেলা শুরু করে দিলাম। একটু সময় যদি রেস্টে রাখা যায় এই অবস্থায় তাহলে দেখা যাবে রুটিটা ইজিলি বলা যাবে। আপনি রুটি বেলতে ঝামেলাই হবে না, রুটি এমনিতেই বড় হতে থাকবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে রুটিটা বেলে নিচ্ছি। এই পর্যায়ে কোনো ঝামেলা নাই, রুটি এবড়ো থেবড়ো আঁকা বাঁকা হলেও অসুবিধা নেই, গোল করতে হবে এমন কোনো কথা না। তো আমি ভালোভাবে রুটিটাকে পাতলা করে যতটুকু সম্ভব বেলে নিয়েছি। এর উপর সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে আমি চারপাশ ব্রাশ করে নিয়েছি। তারপরে আমি এখানে কিছুটা আটা ছড়িয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি রুটিটা কিভাবে ভাঁজ করে নিচ্ছি। আমি 2বার এই কারণে দেখিয়ে দিচ্ছি। আমার বাসায় বাচ্চারা স্কোয়ার শেপের পরোটাটা পছন্দ করে, যার কারণে আমি আজকে সবগুলো পরোটাই আমি স্কোয়ার শেপে করে নেওয়ার চেষ্টা করেছি। আটাটা যখন ভালোভাবে সেট হয়েছে দেখতেই পাচ্ছেন খুব দ্রুতই বেলা যাচ্ছে, ঝামেলা হচ্ছে না, টেনে টেনে বেলতে হচ্ছে না। তো আমি এইভাবেই সবগুলো রুটি বেলে আমি
স্কোয়ার শেপ করে নিব। যারা গোল রাখতে চান মাঝখান দিয়ে একটা পাশ রেখে ছুরির সাহায্যে কেটে নিয়ে গোল করে নিলেই হয়। তো আমি একদম মাথায় ছিল না যে আমি ওইভাবে করেও দেখিয়ে দিই, তাহলে রুটিগুলো গোল করেও তৈরি করা যাবে। আমি আমার সুবিধা মতো করে নিয়েছি। আমি সবগুলোকেই স্কোয়ার শেপে করে নিয়ে আমি পরবর্তীতে আমি এই রুটিগুলোকে একসাথে বেলে নেব। এভাবে যদি প্রথমে সবগুলোকে সেট করে রাখা যায় তাহলে খুব দ্রুত এই রুটিটা তৈরি করা যায়। চাইলে এইভাবে এক সপ্তাহ রুটিটা, এই যে আমি ছোট ছোট স্কোয়ার শেপ করে রেখেছি, এই সাইজে একটা রেখে আটা ছড়িয়ে এভাবে একটার উপর একটা রেখে নর্মালি রেখে এক সপ্তাহ খাওয়া যায়। আমি এভাবে ফ্রোজেন করে রাখি মাঝে মধ্যে। এই যে আমি যখন রুটিটা তৈরি করা শেষ হলো আমি প্লেটে রেখে নিলাম। এটার উপরেই আমি যখন আরেকটা রুটি রাখবো এটার উপরে আমি আটার ছড়িয়ে রেখে পরবর্তী রুটিটা আমি রেখে দেব। তাহলে দেখা যায় কাঁচা রুটিটা একটার উপর একটা রাখলে যেমন লেগে আসে, এটা লেগে আসবে না। আমার ভিডিওটা বড় করার একটাই কারণ, ডিটেলস বলতে গেলে দেখা যায় ভিডিওটা বড়ই হয়ে যায়, কিছু করার থাকে না, না হলে আপনাদের সাথে ডিটেলস কথাই বলা যায় না। জানি অনেকেই খুব এক্সপার্ট, তবে আমি যতটুকু জানি সেটাই শেয়ার করছি। অনেক আপুরে হয়তো জানে না, তাদের জন্যই আমার রেসিপিগুলো। তো আমি সবগুলো রুটি এই যে স্কোয়ার শেপে তৈরি করে নিয়েছি। এখন আমি রুটিগুলো ছেঁকে নেওয়ার জন্য একটা তাওয়া বসিয়ে দেব চুলায়। তাওয়াটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে রুটিটা দিয়ে দিলাম। আমি এখনই এর মধ্যে তেল বা ঘি যাই দিয়ে রুটিটা ভাজা হয় না কেন, বারবার রুটি বলছি, পরোটাটা ভাজা হয় না কেন, কাঁচা অবস্থায় যদি তেল বা ঘি ব্রাশ করা হয় তাহলে দেখা যায় পারফেক্টলি রুটিটা ভাজা হয় না। পরবর্তীতে যখন ঠান্ডা হয়ে আসে রুটিটা কাঁচা একটা ভাব মনে হয় দেখা যায়। তো এইভাবে রুটিটা ভালোভাবে ছেঁকে নিয়ে তারপর যদি ঘি অথবা তেল ব্রাশ করে নেওয়া হয় তাহলে দেখা যায় পারফেক্টলি ভাজা হয়, পরবর্তীতে কাঁচা ভাবটা থাকে না। আমি একটা রুটি ভেজে দেখিয়ে দিচ্ছি, আরও একটা আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা পাশ ভালোভাবে ভেজে নিয়ে তারপর অপর পাশে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। পরোটাগুলো আমি চাচ্ছি না ফুলুক, তারপরেও দেখেন কিভাবে ফুলে যাচ্ছে। প্রত্যেকটা পরোটাই আমার এইরকম ফুলকো ফুলকো হয়েছে, যে দেখতেই পাচ্ছেন একদম বালিশ হয়ে গিয়েছে ফুলে। তো দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দিবে, আমি নতুন নতুন কাজ করার উৎসাহ পাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।